ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে ডুববে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। নবীজি বলেন দাঁড়ানোর পরে ফাকানা আম্মাতা মান দাখালাল মাসাকিন, আমি নবী জান্নাতের দরজায় দাঁড়ানোর পরে দেখতে পাইলাম জান্নাতে যারা যাচ্ছে, জান্নাতে যারা বসবাস করতেছে, জান্নাতে যারা প্রবেশ করতেছে তাদের মধ্যে অধিকাংশ হলো মিসকিন যারা। বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন ওয়া সাহাবুল জাদ্দি মাহবুসুনা গায়রা আন্না সাহাবান নার। আল্লাহর হাবিব বলেন তারপরে আমি দেখতে পাইলাম আমার উম্মতের মধ্যে ধনী যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা যারা, সম্পদশালী যারা, এদেরকে ফেরেশতারা আটকিয়ে রেখেছে। বলি নাউযুবিল্লাহ। কারণ এরা এদের সম্পদের হিসাব দেওয়ার পরে যদি তারা জান্নাতি হয় জান্নাতে যাবে, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, ওয়া কুমতু আলা বাবিন নার, আমি নবী তারপরে জাহান্নামের দরজায় দাঁড়াইলাম। নবী বলেন দাঁড়ানোর পরে আমি দেখতে পাইলাম ফাইদা আম্মাতু মান দাখালাহান নিসা, আমি নবী জাহান্নামের দরজায় দাঁড়ানোর পরে দেখতে পাইলাম জাহান্নামে যারা প্রবেশ করতেছে, জাহান্নামের দাউদাও আগুনে যারা জ্বলতেছে, জাহান্নামের শাস্তি যারা ভোগ করতেছে তাদের মধ্যে অধিকাংশ হলো নারী। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কয়েকটি হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যখন জান্নাতবাসীদেরকে দেখতেছিলাম, আমি নবী তখন দেখলাম জান্নাতে যারা বসবাস করতেছে তাদের অধিকাংশ হলো গরিব যারা, ফকির যারা, মিসকিন যারা তারা। এই জন্য আমার আপনার নবী বলেছেন ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে ডুববে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার নবী কোনোদিন ধনী হতে চায় না, আমার আপনার নবী কোনোদিন টাকাওয়ালা হতে চায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাআলা আনহা আমার আপনার নবীকে শুনলেন একদিন নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি দুনিয়াতে গরিব হয়ে বাঁচতে চাই, আল্লাহ গরিব হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আল্লাহ আবার গরিবদের কাতারভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। বলি সুবহানাল্লাহ। নবীজি যখন এই দোয়া করলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন এই দোয়া করলেন, আপনি কেন এই দোয়া করলেন? ও রাসূল আপনার কাছে জানতে চাই আপনি কেন দুনিয়াতে গরিব হয়ে বাঁচতে চান, আবার কেন গরিবী হালতে দুনিয়া থেকে বিদায় নিতে চান, আবার আপনি কেন গরিবদের দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠতে চান? নবী আমি আপনার কাছে জানতে চাই। তখন আমার আপনার নবী জবাব দিলেন হে আয়েশা তুমি কি জানো না কিয়ামতের দিন ধনীদের 400 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা আছে 40 বছর পূর্বে গরিবেরা ধনীদের 40 বছর পূর্বে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবী বলেন হে আয়েশা আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখিয়েন, আল্লাহ আমি মিসকিন অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আপনার কাছে যেতে চাই, আবার কিয়ামতের ময়দানে মিসকিনদের দলভুক্ত হয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহর হাবিব তারপরে বললেন হে আয়েশা শোনো আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। হে পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আম্মা জান আয়েশাকে বললেন হে আয়েশা লা তারুদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরা, হে আয়েশা যখন তোমার ঘরের দরজার সামনে, যখন তোমার সামনে তোমার কাছে কোনো মিসকিন আসবে
কিছু চাওয়ার জন্য যখন হাত পাতবে, যদি কিছু দেওয়ার নাও থাকে, কমাসকম একটা খেজুরের টুকরা তার হাতে দিয়ে হলো তাকে বিদায় করবে। বলি সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলবো, আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা চলছে, গাজা ভূখণ্ডের মুসলমানের উপর হামলা চলছে, হামাসের মুসলমানদের উপর হামলা চলছে, রাফার মুসলমানদের উপর হামলা চলছে। তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে তারা নিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে। এমন একদিন আসবে হয়তোবা আমাদের উপরও এই সমস্ত হায়েনাদের হামলা চলতে পারে। ঠিক না বে ঠিক কথা বলেন? তাই আজ আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। তাই প্রিয় মা বোনেরা, তাদের জন্য রোজা রেখে আল্লাহর কাছে কায়েমন বাক্যে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফিলিস্তিনের হামাস গাজার নিরপরাধী মাজলুম মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কোরআন তিলাওয়াত করে তাদের জন্য দোয়া করেন। রব্বে করিম যদি সাহায্য করে, পৃথিবীর কারো সাহায্যের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন। কোনো বড় বড় বাঘ ভাল্লুক পাঠানো লাগে না, ছোট ছোট পাখি পাঠিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিয়েছে। ঠিক না বে ঠিক কথা বলেন? তো বলুন, সে আল্লাহর ক্ষমতা আছে নাকি নেই? কি ভাই কথা বলেন না, আছে নাকি নেই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم محمد وآله وأصحابه أجمعين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله، لا إله إلا أنت الأحد الصمد والذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من عذاب جهنم، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله. أي الله رب العالمين ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস তিলাওয়াত করে ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে আল্লাহ, ইয়া আল্লাহ तमाम গোটা জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুইখানা গুনাহ মাখা হাত বাড়াইছি আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি, ইয়া আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জীবনের গুনাহ মাফ করে দাও। तमाम দুনিয়ার মুর্দা জিন্দা সমস্ত মুসলমানদের কবিরা সগীরা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ।
রব্বুল আলামিন আজকের আয়োজন আল্লাহ বিশেষ করে যারা আমাদের ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ, যারা লক্ষ লক্ষ মন মাটি বকরের মধ্যে নিয়ে অন্ধকার কবরে, যেই কবরের সাথী নাই, বাতি নাই, ভাই নাই, বন্ধু নাই, আল্লাহ আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, রব্বুল আলামিন সেই কবরে যারা শুয়ে আছে তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, তারা দুনিয়াতে থাকতে যদি দুনিয়ার জীবন পরিচালনা করতে যে আল্লাহ কোন রকম ভুল ত্রুটি করে থাকে, গুনাহ করে থাকে, নাফরমানি করে থাকে আল্লাহ, আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। রব্বুল আলামিন আপনি তাদের জীবনের গুনাহ মাফ করে কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই, অন্ধকার কবরকে আপনি আলো করে দেন, তঙ্গী কবরকে আপনি কুশাদা করে দেন আল্লাহ, জাহান্নামী কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনগুলো তাদের কলিজায় দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েন না আল্লাহ। আয় রব্বুল আলামিন 70 থেকে 99টা সাপ তাদের কবরে পাঠিয়ে রব্বুল আলামিন তাদেরকে আপনি দংশন করায়েন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত ঈমানদার নরনারী দুনিয়া ছেড়ে কবরে চলে গেল আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাতের বিছানা দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেন আল্লাহ। কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত রাস্তা করে দেন, যেই রাস্তা দিয়ে তাদের কবরে আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত আসবে আল্লাহ, জান্নাতের মৃদু আবহাওয়া আসবে, জান্নাতের মেশক আম্বরের গ্রাম তাদের কবরে আসবে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তাআলা এই গ্রাম থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন হাফেজ আবু সুফিয়ান ভাই আল্লাহ, তিনার বাবা দুনিয়াতে নাই, তিনার বাবার কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, অন্ধকার কবরকে আপনি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি আলোকিত করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রাতের অন্ধকারে কত গুনাহ করলাম, দিনের আলোতে হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা আল্লাহ কত গুনাহ করেছি, মেঘের বাণী করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের কবিরা সগীরা সব গুনাহ আপনি মাফ করে দেন। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ করে দেন, আমাদের পরিবার পরিজনে অনেকে অসুস্থ আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ, আমাদের অনেকের ছেলে মেয়ে অসুস্থ আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন রব্বুল আলামিন। এই এলাকার যত ভাইয়ারা বন্ধুরা প্রবাসে আছে, বিদেশে আছে আল্লাহ তাদের জানমালকে আপনি হেফাজত করেন আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ তাআলা আপনি স্বাস্থ্যকে সুস্থ রাখিয়েন আল্লাহ, দেখমন আপনি ভালো রাখিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ, হজ উমরা করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ আপনি আমাদের যেদিন মৃত্যু দিবেন শাহাদাতের মৃত্যু দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। মদিনার জমিনে আমাদের দাফন আপনি করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তামাম দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন तमाम दुनियार जेखाने मुसलमानरा आजके मजलूम अवस्था आछे अल्लाह आय अल्लाह ताआला अपनी तादेरके साहाय्य करें अल्लाह विशेष करे रब्बुल आलामीन गाजार मुसलमानदेरके अपनी साहाय्य करें अल्लाह
আয়া রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, ইয়া আল্লাহ ফিলিস্তিনের হামাস গাজার মুসলমানদের আপনি ছাড়া কেউ নাই রব্বুল আলামিন। তাম দুনিয়ার সমস্ত মুসলিম কান্ট্রির মুনাফিক মার্কা আল্লাহ, প্রেসিডেন্ট যারা তারা দেখে দেখে আজকে তামাশা চাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আল্লাহ, তারা কোনো ভূমিকা নিচ্ছে না রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া তাদের সাহায্য করার মতন কেউ নাই রব্বুল আলামিন। মুসলমানের লাশ আজকে আকাশের মধ্যে উঠতেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। কত নিষ্পাপ মাসুম বাচ্চা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ গাজার জমিনের মধ্যে পড়ে আছে রব্বুল আলামিন। তাদের রক্তে আল্লাহ আজকে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার কি একটু দয়া হয় না, আপনার কি একটু মায়া হয় না? আয় রব্বুল আলামিন কত বাবা তার সন্তানের লাশ রব্বুল আলামিন পরিপূর্ণ খুঁজে পায় না। ইয়া আল্লাহ মাথা পাইলে হাত পায় না, হাত পাইলে পা নাই রব্বুল আলামিন। ক্ষত বিক্ষত দেহগুলা রব্বুল আলামিন তারা বিভিন্নভাবে যেইভাবে মা বোনেরা ঘরের মধ্যে ঝাড়ু দেয়, ইয়া আল্লাহ যেভাবে ঝাড়ু দিয়ে তারা ছোট ছোট খড়কুটাগুলো ঘর থেকে বের করে, ইয়া আল্লাহ ঠিক তেমনই ভাবে হামাস গাজার মুসলমান রাপার মুসলমানের আল্লাহ তাদের শহীদের লাশগুলো এইভাবে তারা কুড়িয়ে কুড়িয়ে দাফন করতেছে আল্লাহ রব্বুল আলামিন। আপনি ছাড়া তাদের সাহায্য করার কেউ নেই। ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি মেঘের বাণী করে তাদেরকে সাহায্য করেন আল্লাহ। যেইভাবে রব্বুল আলামিন আপনি আবরাহা বাদশাকে হস্তি বাহিনীকে আয় আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ছোট ছোট পাখি পাঠিয়ে তাদেরকে হালাক করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আপনি সেইভাবে তাদেরকে ধ্বংস করে দেন আয় রব্বুল আলামিন। तमाम দুনিয়াতে যত ইহুদি জাতি আছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদেরকে আপনি হালাক করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন ফিরাউনের মতন তাদেরকে আপনি হালাক করে দেন, নমরুদের মতন আল্লাহ আপনি তাদেরকে হালাক করে দেন, কারুনের মতন আল্লাহ আপনি তাদেরকে হালাক করে দেন, আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মতন তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের মুসলমান ভাই বোনদেরকে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলামিন। এই চেহারা আপনার কাছে কিয়ামতের ময়দানে কিভাবে দেখাবো আল্লাহ? ইয়া আল্লাহ तमाम দুনিয়াতে রব্বুল আলামিন 57টি মুসলিম কান্ট্রি আছে রব্বুল আলামিন। সৌদি আরব আজকে দেখে দেখে যাচ্ছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পাকিস্তান আজকে তামাশা দেখছে আল্লাহ আলামিন। ইরান আজকে তামাশা দেখছে আল্লাহ। ইয়া আল্লাহ কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না, কেউ তাদেরকে সাহায্য করছে না রব্বুল আলামিন। तमाम পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রির শাসকরা ঐক্যবদ্ধ হয়ে রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নিত আল্লাহ, তাহলে এত মুসলমানের রক্ত ঝরতো না, এত মুসলমান দুনিয়ার থেকে বিদায় হতো না রব্বুল আলামিন। তাহলে তারা তোমার ঘর বাইতুল্লাহ বাইতুল আকসার মধ্যে হামলা করার সুযোগ পাইতো না রব্বুল আলামিন। আমরা তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য ওমর বিন খাত্তাবের মতন নেতা তুমি আমাদেরকে দান করো, খালিদ বিন ওয়ালিদের মতন নেতা তুমি আমাদেরকে দান করো আয় রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ জানাই ইয়া আল্লাহ तमाम দুনিয়ার থেকে সমস্ত মাজলুম ভাইদেরকে তুমি সাহায্য করো, মাজলুম বোনদেরকে আপনি সাহায্য করেন আয় আল্লাহ তাআলা। সমস্ত জালিমদেরকে আপনি হেদায়েত দেন, হেদায়েত না থাকলে তাদেরকে আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ। আমরা শুধু রোজা রেখে তোমার কাছে দোয়া করি, আমরা শুধু রব্বুল আলামিন তাহাজ্জুদ করে তোমার কাছে দোয়া করি, শুধু কোরআন তিলাওয়াত করে আমরা দোয়া করি, নামাজ পড়ে শুধু তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন। এছাড়া আমাদের করার আর কিছু নাই রব্বুল আলামিন। একটাই ফরিয়াদ আপনি আমাদের মুসলমান ভাই বোনদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ। গাজার মুসলমানরা আজকে যারা বেঁচে আছে আল্লাহ তারা তাদের ঘর বাড়ি দালান কোঠা সব কিছু ছেড়ে রব্বুল আলামিন নিজ জন্মভূমি ছেড়ে তারা আজকে অন্যদিকে পাড়ি জমাচ্ছে আল্লাহ। তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় তারা বাসস্থান করবে রব্বুল আলামিন? তাদের ঘর বাড়ি দালান কোঠা সব আজকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আয় রব্বুল আলামিন। আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, যেভাবে তারা মুসলমানদের ঘর বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে
ইয়া আল্লাহ আপনিও বেঈমানদের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেন। ভূমিকম্প দিয়ে আপনার আসমানি গজব, জমিনি গজব দিয়ে, হাওয়াই গজব দিয়ে তাদেরকে আপনি হালাক করে দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন। দুনিয়াতে যাতে তাদের নাম গন্ধ কিছু বাকি না থাকে, তাদের বংশধর যাতে কিছুই বাকি না থাকে, আয় আল্লাহ তাআলা নূহ নবীর বেঈমান উম্মতের মতন আপনি তাদেরকে চিরতরে হালাক করে দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ মুসলমানের রক্ত আর কত জমিনে ঝরবে, মুসলমান আর কত নির্যাতিত হবে, মুসলমান আর কত তাদের শরীরের রক্ত, তরুতাজা রক্ত এই জমিনের মধ্যে আর কত ঢেলে দিবে। আল্লাহ একদিকে ভারতের মধ্যে মুসলমানরা নির্যাতিত, অপরদিকে কাশ্মীরে, অপরদিকে আরাকানে রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা অপরদিকে তোমার পবিত্র জমিন, যেই জমিনের মধ্যে অগণিত অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে আল্লাহ, যেই জমিনের মধ্যে নবী রাসূলদের অগণিত অসংখ্য লাশ মুবারক রয়েছে আল্লাহ, সেই জমিন আজকে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে আল্লাহ শাহাদাতের উচ্চ মাকাম আপনি দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। এক বোন রব্বুল আলামিন গাজার জমিন থেকে মেসেজ দিয়েছে, হে দুনিয়ার উম্মতে মুসলিমেরা শোনো, আমাদের সংবাদ আর তোমাদেরকে কোনোদিন বিরক্ত করবে না, আর তোমাদের বিরক্ত করব না। আমরা কয়েক ঘন্টার মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছি। এই গাজা দুনিয়ার মানচিত্র থেকে মুছে যাচ্ছে, হামাস দুনিয়ার মানচিত্র থেকে মুছে যাচ্ছে। রব্বুল আলামিন একজন বাবা ইয়া আল্লাহ সংবাদ দিয়েছে, এই মাত্র আমি আমার মেয়েকে দাফন করেছি, তার মাথা নাই, মাথা খুঁজে পাই না। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আপনি তাদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ আপনি তাদেরকে বদরের যুদ্ধে যেভাবে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, আল্লাহ আপনি সেইভাবে হামাস গাজার মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ तमाम দুনিয়ার মুসলিম কান্ট্রি শাসকগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি আজকে এই মাহফিলকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছে সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ সামনে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আলোচনাগুলো ধৈর্যের সাথে শোনার তৌফিক দিয়েন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি কবুল করেন, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ মা বোনদেরকে খাস পর্দা করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আল্লাহ আপনার হুকুম আপনার রাসূলের তরিকা মতে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে কথা বলবো পর্দার আড়ালের মা বোনদের উদ্দেশ্যে। মা বোনদেরকে বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এই কথাগুলো শুনলে আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনও আপনার সুন্দর হবে। প্রিয় ভাইয়েরা আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আশেপাশে যারা কথা বলছেন দয়া করে মেহেরবানি করে কথাগুলো বন্ধ করেন। প্রিয় ভাইয়ারা এখানে কোরআন ও হাদিস থেকে কথা হবে, আপনারা বাহির থেকে কথা বললে আমাদের কথা বলতে সমস্যা হবে, ডিস্টার্ব হবে। এই জন্য ভাইদেরকে বলবো আল্লাহর হস্তে আপনারা পাশে বসে পাশে থেকে কথা বলবেন না। প্রিয় ভাইয়ারা সকলে ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। পুরা পৃথিবীর মুসলমানদের অবস্থা আজ ভালো নয়। তাম পৃথিবীর অবস্থা আজকে দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। তাম পৃথিবীর বেঈমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে পৃথিবীর থেকে মুসলমানদেরকে নিষ্পেষিত করে, নিশ্চিহ্ন করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়। এই জন্য তাম পৃথিবীর বেঈমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু মুসলমান আজও ঘুমিয়ে আছে, মুসলমানের যুবকেরা এখনো ঘুমিয়ে আছে, মুসলমানের যুবকেরা এখনো মোবাইল নিয়ে নগ্ন ছবি দেখছে, মুসলমানের যুবকেরা এখনো তারা মোবাইলের মধ্যে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে।
মুসলমানের তরুণ সমাজ এখনো গুনাহ নিয়ে তারা প্রতিযোগিতা করতেছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করতেছে। মুসলিম মা বোনেরা এখনো মোবাইলে নগ্ন ছবি দেখার মধ্যে ব্যস্ত আছে, লিপ্ত আছে। অপরদিকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর থেকে একেবারে চিরবিদায় করে দেওয়ার জন্য তামাম পৃথিবীর সমস্ত বেঈমানরা, তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। অথচ মুসলমানেরা এখনো ঘুমিয়ে আছে, মুসলমানদের খবর নেই, মুসলমানদের মধ্যে কোনো ধরনের কি নেই, জজবা নেই যে কিভাবে আমরা বিজাতিদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচতে পারি, আমার ইমানকে রক্ষা করতে পারি, আমার মাজলুম মুসলমানদেরকে রক্ষা করতে পারি, বাঁচাইতে পারি। এই বিষয়ে মুসলমানদের কোনো খবর নেই, মুসলমানদের কোনো ভূমিকা নেই। তাই প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা আর ঘুমিয়ে থাকার সময় নেই, আর আমাদের গুনাহ করার সময় নেই। এখনই সময় আল্লাহর পথে এসে তওবা করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার, সংগ্রাম করা। ঠিক না বেঠিক? কথা বলেন। তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। ভাই, সময় আর নষ্ট না করি, সময় আর নষ্ট না করি। মুসলমান ছিল বীরের জাতি, মুসলমান ছিল সিংহের জাতি, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অথচ মুসলমান আজকে পুরা পৃথিবীতেই লাঞ্ছিত হচ্ছে, পুরা পৃথিবীতে আজকে মুসলমান অপদস্থ হচ্ছে। একটাই কারণ, মুসলমান আল্লাহকে ভুলে গেছে। কি ভাই কথা বলেন, সত্য না মিথ্যা? মুসলমান কি আল্লাহকে এখন ইবাদত করে? আল্লাহর ইবাদত করে? বলেন, আল্লাহর ইবাদত করে? ধরে নিয়ে আপনাদের বুরুসর এলাকার ভিতরে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান কি আজকের এশার নামাজটা আদায় করেছে? বলেন, কতজন পাওয়া যাবে যে এশার নামাজ আদায় করেছে? আল্লাহ তাআলা কত আর ধৈর্য ধরবে ভাই? বলেন, আল্লাহ তাআলা আর কত ধৈর্য ধরবে? আল্লাহ তাআলা আমাদেরকে আর কত সুযোগ দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে আর কত সুযোগ দিবে? কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কথাগুলো মানছি না, আল্লাহ তাআলার পথে আমরা আসছি না, আল্লাহ তাআলার হুকুম আমরা মানছি না। এজন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বেঈমানদের কাছে আজকে আমাদেরকে পরাজিত করে দিচ্ছেন। ঠিক না বেঠিক? কথা বলেন। প্রিয় ভাইয়ারা আমার, ইতিহাস ভুলে গেলে চলবে না। বদরের যুদ্ধের দিনে আল্লাহ তাআলা 313 জন মুসলমান দিয়ে 1000 বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। তাই প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আমরা সকলে আল্লাহর পথে ফিরে আসি, আমরা সকলে আল্লাহর কথাগুলো মানি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মতে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। এই যে ভাই, পাশের কথা বন্ধ করতে হবে, পাশে কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কথা বলবো যে কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই অধিকাংশ জাহান্নামীদের মধ্যে অধিকাংশ মা বোনেরা হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অধিকাংশ মানুষ কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। এই অধিকাংশ মানুষের মধ্যে অধিকাংশ জাহান্নামী হবে কারা? মা বোনেরা। কথা কি বুঝে আসছে ভাইয়ারা আমার? যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকাল্লা সাকিনিল জান্নাতিন নিসা। নবীজি বলেন, যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতীদের মধ্যে সবচেয়ে কম হবে নারী। জান্নাতীদের মধ্যে সবচেয়ে কম হবে কারা বলেন তো ভাইয়ার আমার? নারী। জান্নাতের ভিতরে নারীদের সংখ্যা একেবারেই কম হবে, আর জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। মুসলিম শরীফের হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রজনীতে জান্নাতের দিকে উকি মেরে তাকাইলাম। আল্লাহর হাবিব বলেন, তখন আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশ হলো গরিব যারা, ফকির যারা, মিসকিন যারা, তারা। বলি সুবহানাল্লাহ।
নবীজি তারপরে বলেন ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাওয়াইতু আকসারাহা লিগান নিসাব। আল্লাহর হাবিব বলেন তারপরে আমি জাহান্নামের দিকে তাকাইলাম। নবীজি বলেন জাহান্নামের দিকে আমি মুহাম্মদ তাকানোর পরে দেখতে পাইলাম জাহান্নামে যারা বসবাস করতেছে, জাহান্নামের আগুনের মধ্যে যারা জ্বলতেছে, তাদের মধ্যে অধিকাংশ হলো নারী। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই দুইটি হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? জান্নাতে যত মানুষ যাবে, জান্নাতের মধ্যে যত মানুষ যাবে, তাদের মধ্যে কম সংখ্যক হবে নারী। পুরুষের সংখ্যা জান্নাতে বেশি হবে, নারীদের সংখ্যা জান্নাতে কম হবে। আর জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি হবে, পুরুষের সংখ্যা কি হবে বলে? বেশি হবে। জান্নাতে নারীদের সংখ্যা কম না বেশি বলে? আর পুরুষের সংখ্যা বেশি। আর জাহান্নামে নারীদের সংখ্যা কম না বেশি? কম বলে বেশি, আর পুরুষের সংখ্যা কম। আর হাদিসের প্রথম অংশ দ্বারা আমরা জানলাম যে জান্নাতের ভিতরে যত পুরুষ যাবে তাদের মধ্যে অধিকাংশ হবে গরিব যারা, অসহায় যারা, নিঃস্ব যারা, যাহারা গরিব হওয়ার পরও আল্লাহকে ভুলে না। গরিব হওয়ার পরেও কাকে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না আওয়াজ দিয়া। আল্লাহকে ভুলে না। আল্লাহ তাকে গরিব বানিয়েছে, ফকির বানিয়েছে, অসহায় বানিয়েছে, ঠিক মতন খেতে পারে না, পড়তে পারে না, ভালো জায়গায় ঘুমাইতে পারে না, কিন্তু তারপরও আল্লাহকে কি করে না? ভুলে না। আল্লাহকে ভুলে যায় না। যেমন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের অপরে বন্ধনে আসছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন কুমতু আলা বাবিল জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন আমি জান্নাতের দরজায় দাঁড়াইলাম। নবীজি বলেন দাঁড়ানোর পরে ফাকানা আম্মাতা মান দাখালাহাল মাসাকিন। আমি নবী জান্নাতের দরজায় দাঁড়ানোর পরে দেখতে পাইলাম জান্নাতে যারা যাচ্ছে, জান্নাতে যারা বসবাস করতেছে, জান্নাতে যারা প্রবেশ করতেছে, তাদের মধ্যে অধিকাংশ হলো মিসকিন যারা। বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন ওয়া সাহাবুল জাদ্দি মাহবুসুনা গায়রা আন্না সাহাবান নার। আল্লাহর হাবিব বলেন তারপরে আমি দেখতে পাইলাম আমার উম্মতের মধ্যে ধনী যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা যারা, সম্পদশালী যারা, এদেরকে ফেরেশতারা আটকে রেখেছে। বলি নাউযুবিল্লাহ। কারণ এরা এদের সম্পদের হিসাব দেওয়ার পরে যদি তারা জান্নাতি হয় জান্নাতে যাবে, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, ওয়া কুমতু আলা বাবিন নার। আমি নবী তারপরে জাহান্নামের দরজায় দাঁড়াইলাম। নবী বলেন দাঁড়ানোর পরে আমি দেখতে পাইলাম ফাইদা আম্মাতু মান দাখালাহান নিসা। আমি নবী জাহান্নামের দরজায় দাঁড়ানোর পরে দেখতে পাইলাম জাহান্নামে যারা প্রবেশ করতেছে, জাহান্নামের দাউদাও আগুনে যারা জ্বলতেছে, জাহান্নামের শাস্তি যারা ভোগ করতেছে, তাদের মধ্যে অধিকাংশ হলো নারী। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কয়েকটি হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যখন জান্নাতবাসীদেরকে দেখতেছিলাম, আমি নবী তখন দেখলাম জান্নাতে যারা বসবাস করতেছে তাদের অধিকাংশ হলো গরিব যারা, ফকির যারা, মিসকিন যারা, তারা। এই জন্য আমার আপনার নবী বলেছেন ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে ডুববে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার নবী কোনোদিন ধনী হতে চায় না, আমার আপনার নবী কোনোদিন টাকাওয়ালা হতে চায় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তাআলা আনহা আমার আপনার নবীকে শুনলেন একদিন নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ
আমি দুনিয়াতে গরিব হয়ে বাঁচতে চাই, আল্লাহ গরিব হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, আল্লাহ আবার গরিবদের কাতারভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। বলি সুবহানাল্লাহ। নবীজি যখন এই দোয়া করলেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কেন এই দোয়া করলেন? আপনি কেন এই দোয়া করলেন? ও রাসূল, আপনার কাছে জানতে চাই, আপনি কেন দুনিয়াতে গরিব হয়ে বাঁচতে চান? আবার কেন গরিবী হালতে দুনিয়ার থেকে বিদায় নিতে চান? আবার আপনি কেন গরিবদের দলভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠতে চান? নবী, আমি আপনার কাছে জানতে চাই। তখন আপনার নবী জবাব দিলেন, হে আয়েশা, তুমি কি জানো না, কিয়ামতের দিন ধনীদের 400 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কোন বর্ণনা আসছে 40 বছর পূর্বে গরিবেরা ধনীদের 40 বছর পূর্বে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার নবী বলেন, হে আয়েশা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখিয়েন। আল্লাহ, আমি মিসকিন অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আপনার কাছে যেতে চাই। আবার কিয়ামতের ময়দানে মিসকিনদের দলভুক্ত হয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহর হাবিব তারপরে বললেন, হে আয়েশা, শোনো, আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। হে পর্দার আড়ালের মা, একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, লা তারুদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরা। হে আয়েশা, যখন তোমার ঘরের দরজার সামনে, যখন তোমার কাছে কোনো মিসকিন আসবে, কিছু চাওয়ার জন্য যখন হাত পাতবে, যদি কিছু দেওয়ার নাও থাকে, কমাস কম একটা খেজুরের টুকরা তার হাতে দিয়ে হলো তাকে বিদায় করবে। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আয়েশা, কখনো গরিব দুঃখী ফকির মিসকিনদেরকে খালি হাতে বিদায় করে দিও না। হে পর্দার আড়ালের মা বোনেরা, কখনো কোনো সময় গরিব দুঃখীকে ধমক দিয়েন না। তারা যখন আপনার দরজার সামনে দাঁড়িয়ে আপনার কাছে কিছু চাইবে, যখন আপনার কাছে ভিক্ষা চাইবে, আপনি কিছু দিতে না পারলো তাদের মাথায় হাত বুলিয়ে বলবেন যে এখন দেওয়ার সময় নাই, এখন আমার কাছে দেওয়ার মতন কিছু নেই, অন্যদিন আইসেন, আমি আপনাকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি তারপরে বললেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কররিবিহিম। হে আয়েশা, শুনো, তুমি মিসকিনকে ভালোবাসবে, গরিবকে তুমি ভালোবাসবে, এবং গরিবকে তুমি কাছে রাখবে, তাদের পাশে তুমি বসবে, তাদেরকে তোমার পাশে বসতে দিবে। হে আয়েশা, শুনো, ফা ইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামাহ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে তাদের পাশে বসায়া ধনীদের 500 বছর পূর্বে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কয়েকটি হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। 1 নম্বর, নবীজি বলেন, আমি জান্নাত পরিদর্শন করতে যে দেখতে পাইলাম জান্নাতে যারা বসবাস করে তারা হলো গরিব। 2 নম্বরে নবী বলেন, আমি দেখতে পাইলাম আমার উম্মতের ধনী যারা, টাকাওয়ালা যারা, এদেরকে বন্দী করে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে। নবী বলেন 3 নম্বর, আমি জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইলাম জাহান্নামে যারা বসবাস করে তাদের অধিকাংশ হলো নারী। এই জন্য বলেন, মা বোনদেরকে সতর্ক হওয়ার দরকার আছে নাকি না? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মা বোনদের মনেও প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনার কাছে জানতে চাই, অধিকাংশ মা বোনেরা কেন জাহান্নামে যাবে? অধিকাংশ নারীরা কেন জাহান্নামে যাবে? অধিকাংশ মা বোনেরা কেন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে? আল্লাহর হাবিব সেই কারণগুলো হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। কেন, কি জন্য, কোন কারণে মা বোনেরা অধিকাংশ জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে? ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার।
ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে নারীদেরকে ডেকে বললেন, হে পর্দার আড়ালের নারীরা শোনো, হে আল্লাহর বান্দীরা শোনো, হে নারীর দলেরা শোনো, তোমরা দুইটা কাজ বেশি বেশি করে করবে। এক নম্বরে আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে। হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বললেন এক নম্বরে তোমরা অধিক পরিমাণে দান করবে। মসজিদে প্রয়োজন তুমি সেখানে দান করো, মক্তবের প্রয়োজন সেখানে দান করো, ওয়াজ মাহফিলের জন্য তোমার কাছে হাত পেতেছে সেখানে দান করো, গরিব দুঃখী তোমার কাছে হাত পেতেছে তাদেরকে সাহায্য করো। আল্লাহর হাবিব নারীদেরকে বললেন এক নম্বরে তোমরা অধিক পরিমাণে দান করবে, দুই নম্বরে বললেন ওয়াকসিরিনা মিনাল ইস্তিগফার, এবং অধিক পরিমাণে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে। বলেন তো নবীজি কয়টা আমল করার কথা বলছে ভাইয়ারা আমার? হে পর্দার আড়ালের মা বোনেরা, বারবার বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হে মা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। কেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে? কেন অধিকাংশ মা বোনেরা জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহর হাবিব এক নম্বরে বললেন, হে নারীরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর পথে দান করো। দুই নম্বরে বললেন তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। নবী বলেন কেন জানো? হে পর্দার আড়ালের মা বোনেরা শুনেন, নবীজি বলেন ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। নবী বলেন আমি মুহাম্মদ যেদিন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, আমি যেদিন মেরাজে গেলাম, ওই মেরাজের রজনীতে আমি নবী দেখতে পাইলাম জাহান্নামে যারা বসবাস করতেছে, জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, এদের অধিকাংশ হলো নারী, এদের অধিকাংশ হলো নারী। এই জন্য নবী জীবনে তোমরা এই আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর নবী বলেন তোমরা দুইটি কাজ করো। এক নম্বরে নবী বলেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো, দুই নম্বর নবী বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, তখন জাজলা নামক একজন মহিলা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই অধিকাংশ নারী কেন জাহান্নামে যাবে, অধিকাংশ নারী কেন জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহর হাবিব তখন জবাব দিলেন, হে নারীর দলেরা শোনো, এক নম্বরে তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশির, এক নম্বরে তোমরা অধিক সময়, অধিকাংশ সময় তোমরা লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো, বদদুয়া করে থাকো। কথার কথায় অধিকাংশ মা বোন দেখবেন বদদুয়া দিয়ে থাকে, আছে নাকি নাই? কি রে একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? অধিকাংশ মা বোনেরা দেখবেন কথার কথা সন্তানকে বদদুয়া দিয়ে থাকে, স্বামীকে বদদুয়া দিয়ে থাকে, কথার কথায় দেখবেন গবাদি পশু হাঁস মোরগকে তারা বদদুয়া দিয়ে থাকে। অধিকাংশ মা বোন দেখবেন কথার কথায় সন্তানকে বলে, তোর উপর আল্লাহর ঠাডা পড়ে না কাম, তোকে মক্কা মদিনায় খায় না কেন, তোর উপর গজব পড়ে না কেন, তুই মরস না কেন? স্বামীকে দেখবেন অনেক মা বোন আছে এমন কথা বলে, লানত দেয়, দেয় কি দেয় না ভাইয়ারা আমার? অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে কথার কথায় গালাগালি করে, এরে খোদার গজব্বা, এরে ঠাডা পড়েন না, তুই মরস না কেন, তোর সংসারে এসে আমি কোনোদিন শান্তি পাই নাই, তোর সংসারে এসে আমি কোনোদিন শান্তি পাই না, সবাই মরে, তুই মরস না কেন? তোর উপর হাজীগুনের বড় মসজিদটা ভাঙ্গা পড়ুক, তোর হাজীগুনের বড় মসজিদে খাক, তোর মক্কা মদিনায় খাক। বলেন তো এমন মা বোন আমাদের সমাজে আছে নাকি নাই? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, হে নারীর দলেরা শোনো, এই জন্যই তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নম্বরে আমার আপনার নবী বললেন তোমরা অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো। বলেন কথার বাস্তবতা আছে কিনা? কি ভাই মিছা কথা নাকি? হ্যাঁ, কথার কথায় অভিশাপ দেয়, কথার কথায় লানত দেয়, কথার কথায় গালাগালি করে, কথার কথায় বদদুয়া করে। যে সন্তানকে 8 মাস 9 মাস 10 মাস গর্ভে রাখছে, একটু 19 থেকে 20 হইলে সেই সন্তানকে লানত দেয়, বদদুয়া দেয়। তাই মা বোনেরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে বললেন, হে নারীর দলেরা,
তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে দান করো। 2 নম্বরে আমার আপনার নবী বললেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ আমি নবী মেরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শন করতে যে আমি নবী দেখতে পাইলাম অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জাজদা নামক একজন মহিলা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই ব্যাপার কি, কারণ কি, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন, অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলবে কেন? আমার আপনার নবী 1 নম্বরে বললেন, হে নারীরা, অধিকাংশ সময় তোমরা লানত দিয়ে থাকো, বদদুয়া দিয়ে থাকো, কথার কথাই তোমরা অভিশাপ দিয়ে থাকো। তোমরা তোমাদের স্বামীকে অভিশাপ দিয়ে থাকো, তোমাদের সন্তানাদিকে অভিশাপ দিয়ে থাকো, পাড়া প্রতিবেশীকে তোমরা অভিশাপ দিয়ে থাকো। কথার কথাই তোমরা বলো, তোর উপরে ঠাডা পড়ে না কেন, তোরে গজবে খায় না কেন, তোরে হাজিগুনের বড় মসজিদে খাইতে পারে না, তোরে মক্কা মদিনায় খাইতে পারে না, আজরাইল সবাইরে দেখে, তোরে বুঝি দেখে না। বলেন তো এমন কথা আমাদের মা বোনেরা বলে কি বলে না ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন এই জন্যই তোমরা জাহান্নামে যাইবা, বলি নাউজুবিল্লাহ। তাই মা বোনেরা আমার, সাবধান সাবধান, কখনো নিজেকে বদদুয়া দেওয়া যাবে না, নিজের সম্পদকে বদদুয়া দেওয়া যাবে না, স্বামীকে বদদুয়া দেওয়া যাবে না, নিজের সন্তানের জন্য বদদুয়া করা যাবে না, পাড়া প্রতিবেশীর জন্য বদদুয়া করা যাবে না, নিজের গবাদি পশুকে বদদুয়া করা যাবে না। নবীজি 2 নম্বরে বললেন, ওয়া তাকফুরুনাল আশির, হে নারীরা শোনো, 2 নম্বরে তোমরা তোমাদের স্বামীদের অবাধ্য হয়ে থাকো। স্বামীর কথা মানতে চাও না, স্বামীর কথা মতে জীবন চালাইতে চাও না। দুনিয়ার সবার কথা মানলেও বহু মা বোন আছে স্বামীর কথা মানতে চায় না। বলেন এমন মা বোন আমাদের দেশে আছে নাকি না? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা 2টা কারণ পাইলাম। আল্লাহর হাবিব বলেন অধিকাংশ নারী এই জন্যই জাহান্নামে যাবে, কারণ তারা অধিকাংশ সময় বদদুয়া দিয়ে থাকে, লানত দিয়ে থাকে, অভিশাপ দিয়ে থাকে। 2 নম্বরে জানতে পারলাম নারীরা অধিকাংশ সময় স্বামীর অবাধ্য হয়ে থাকে, স্বামীর কথা মতে চলতে চায় না, স্বামীর দেখানো পথে চলতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর হুকুম হাকামগুলো মেনে চলতে চায় না, বরং কথার কথা স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীকে আঘাত দেয়। বলেন তো এমন মা বোন আমাদের সমাজে আছে নাকি না? আল্লাহর হাবিব বলেন এই জন্য তোমরা অধিকাংশ সময় কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। নবীজি বলেন এই জন্য তোমাদের কপালে জান্নাত নাই। তাই মা বোনেরা আমার, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এই হাদিস আমরা 2টা কারণ পাইলাম। 1 নম্বরে যেই নারী কি করবে, বদদুয়া দিবে, লানত দিবে, ওই নারী জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বরে যেই নারী স্বামীর কথা মানবে না, স্বামীর কথা মতে চলবে না, ওই নারীকে জাহান্নামে যাওয়া লাগবে, ওই নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাই পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই মা, আজকের পরে আর কাউকে অভিশাপ দিবেন না, আজকের পরে আর স্বামীকে বদদুয়া দিয়েন না, সন্তানকে বদদুয়া দিয়েন না, গবাদি পশুকে বদদুয়া দিয়েন না, আজকের পরে আর কাউকে মা বোনেরা লানত দিয়েন না। 2 নম্বরে স্বামীর অবাধ্য হয়েন না, স্বামীর কথাগুলো মেনে চলেন। জান্নাতে যেতে হলে স্বামীকে মানতে হবে, জান্নাতে যেতে হলে স্বামীর দেখানো পথে চলতে হবে, জান্নাতে যেতে হলে স্বামীকে খুশি করা লাগবে, জান্নাতে যেতে হলে আপনি অবশ্যই অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে। তবে গুনার কাজে স্বামীর কথা মানা যাবে না। স্বামী যদি গুনাহ করতে বলে সেই কথা মানা যাবে না, স্বামী যদি গুনার পথে হাঁটতে বলে সেই পথে হাঁটা যাবে না। কথা ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণগুলো একটু মনে রাখেন। 1 নম্বরে যেই নারী অভিশাপ দিবে ওই নারী জাহান্নামে যাবে। 2 নম্বরে যেই নারী স্বামীর অবাধ্য হবে সেই নারী কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। অপর হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই গ্রামের মধ্যে একজন নারী আছে,
যেই নারী অধিক পরিমাণে নামাজ পড়ে, অধিক পরিমাণে রোজা রাখে, অধিক পরিমাণে আল্লাহর পথে দান করে, কিন্তু নবীজি সে তার জিহ্বা দ্বারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, সে তার জিহ্বা দ্বারা স্বামীকে কষ্ট দেয়, সে তার জিহ্বা দ্বারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, সে তার জিহ্বা দ্বারা তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব বললেন লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, এই নারীর মধ্যে কোনো কল্যাণ নাই, এই নারীটা মরার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সাহাবায়ে কেরাম তারপরে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে আর একজন মহিলা আছে, আর একজন নারী আছে, যেই নারী শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে, আর ফরজ রোজা আদায় করে, আর প্রতি সোমবারে একবার একটু আল্লাহর পথে পনির দান করে, কিন্তু নবীজি সে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, সে তার জিহ্বা দ্বারা কাউকে আঘাত করে না, সে তার জিহ্বা দ্বারা কাউকে কটু কথা বলে মনে কষ্ট দেয় না। নবীজি বললেন এই নারীটা মরার পরে জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে একজন নারী আছে, যেই নারী অধিক পরিমাণে নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ার পরে নফল নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আউয়াবিনের নামাজ পড়ে, নবীজি তারপরে সে ফরজ রোজা রাখে, ফরজ রোজা রাখার পরে নফল রোজাও রাখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া তাফআলু ওয়া তাসাদদাকু, আরো অনেক নেক আমল করে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে দান করে। নবীজি যাকাত আদায় করার পরে অনেক নফল দান করে, কিন্তু নবীজি সে তার জিহ্বা দ্বারা পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব বললেন এই নারীটার মধ্যে কোনো কল্যাণ নেই, এই নারীটা জান্নাতে যাবে না, মরার পরে এই নারীটা জাহান্নামে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীর কাছে আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের সমাজে, আমাদের গ্রামে আরেকজন নারী আছে, সে শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, আর কি করে, ফরজ রোজা রাখে, আর প্রতি সোমবারে একদিন আল্লাহর পথে একটু পনির দান করে, কিন্তু নবীজি ওয়ালা তুজি রানাহা বিলিসানিহা, কিন্তু সে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, এই জিহ্বা দ্বারা কাউকে গালি দিয়ে কষ্ট দেয় না, এই জিহ্বা দিয়ে কারো গীবত করে না, এই জিহ্বা দিয়ে কারো চুগলখড়ি করে না, এই জিহ্বা দিয়ে কাউকে কটু কথা বলে কষ্ট দেয় না। নবীজি বললেন এই নারীটা মরবে, মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি হাদিসের অনুবাদটা বুঝে থাকেন আমাকে জবাব দিবেন। প্রথম নারীর ব্যাপারে রাসূল জান্নাতি বলে ফতুয়া দিলেন না জাহান্নামী বলে? একটু আওয়াজ দিয়ে বলেন না জান্নাতি বলে না জাহান্নামী বলে? আর দ্বিতীয় নারীর বিষয়ে নবীজি জান্নাতি বলে ফতুয়া দিলেন না জাহান্নামী বলে ফতুয়া দিলেন? কেন ভাইয়ারা আমার বলেন? প্রথম নারীর কি ইবাদতের অভাব, নামাজের অভাব, রোজার অভাব, দান সদাকার অভাব? না না, কোনো ইবাদতের অভাব নাই। একটাই সমস্যা, সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, এই জিহ্বা দ্বারা গালাগালি করে স্বামীকে কষ্ট দেয়। বহু নারী আছে কথার কথায় স্বামীর মনে আঘাত দেয়, কথার কথায় স্বামীকে তুই তঙ্গরে ব্যবহার করে, কথার কথায় স্বামীর মনে আঘাত দেয়। বর্তমান সমাজে এমনও বহু নারী আছে যেই নারী কথার কথায় স্বামীর গায়ে হাত তোলে। বলেন তো এমন নারী বর্তমানে বাংলাদেশে আছে নাকি নাই? এমন বহু স্বামী আছে লজ্জার কারণে এই কথাগুলো প্রকাশ করতে পারে না, গোপনে গোপনে স্ত্রীর পক্ষ থেকে নির্যাতন সহ্য করে যাচ্ছে। ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন যেই নারী স্বামীকে কষ্ট দিবে, স্বামীকে আঘাত দিবে, ওই নারীর কপালে জান্নাত নাই, ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না, জান্নাতের কেরান পর্যন্ত তারা পাবে না।
তাই মা বোনেরা আমার, ইবাদত বেশি করলেই জান্নাত পাবেন না, নামাজ রোজা বেশি করলেই জান্নাত পাবেন না। মা স্বামীর হক আদায় করা লাগবে, প্রতিবেশীর হক আদায় করা লাগবে, এই জিহ্বারও হেফাজত করা লাগবে। এই জিহ্বা দিয়ে যা আসে তা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে যা মনে চায় তা বলা যাবে না। কথা ঠিক না বেঠিক? নবীজি দ্বিতীয় নারীর ব্যাপারে জান্নাতি বলে ফতুয়া দিলেন, কিন্তু তার ইবাদত কম। বলেন কম না বেশি? কিন্তু সে তার জিহ্বা দিয়ে কাউকে কি দেয় না? বলেন বলেন না কি দেয় না ভাইয়ারা আমার? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এই হাদিসগুলোর দ্বারা মা বোনদের জাহান্নামে যাওয়ার তিনটা কারণ পাইলাম। হে পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো আবারও আমি রিপিট করছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। মা আল্লাহর হাবিব মেরাজ থেকে আসার পরে বললেন, হে দুনিয়ার নারীরা শোনো, আমি মুহাম্মদ জাহান্নামের দরজায় দাঁড়ানোর পরে দেখতে পাইলাম অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে, অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলতেছে। হে নারীর দলেরা, যদি তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা দুটি কাজ বেশি বেশি করে করো। এক নম্বরে আল্লাহর পথে দান করো, দুই নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন একজন মহিলা দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই অধিকাংশ নারী কেন জাহান্নামে যাবে, অধিকাংশ নারী কেন জাহান্নামের আগুনে জ্বলবে? তখন আমার আপনার নবী জবাব দিলেন, এক নম্বরে তোমরা অধিকাংশ সময় লানত দিয়ে থাকো, অভিশাপ দিয়ে থাকো, বদদুয়া করে থাকো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে। দুই নাম্বার নবীজি বললেন, তোমরা অধিকাংশ সময় স্বামীর অবাধ্য হয়ে থাকো, স্বামীর কথা মানতে চাও না, স্বামীর কথা মতে চলতে চাও না, এই জন্য তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই মা বোনেরা আমার, সাবধান সাবধান, যদি এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও মা, তাহলে আজকেই তওবা করো, আর বদদুয়া করব না, আর কারো বিরুদ্ধে বদদুয়া করব না, আর কারো বিরুদ্ধে লানত দিব না। দুই নম্বরে মা, স্বামীর পায়ে ধরে ক্ষমা চাও, স্বামীর পায়ে ধরে ক্ষমা চাও। হে আমার প্রিয়তম স্বামী, তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তোমার মনে অনেক আঘাত দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না, আঘাত দিব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আশা করা যায় মরার পরে আপনি জান্নাতে যাবেন। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস আমরা দুইটা কারণ পাইলাম। অপর হাদিস আমরা আরেকটি কারণ পাইলাম, যে সমস্ত মা বোনেরা তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশীকে আঘাত করে কথা বলবে, স্বামীকে আঘাত করে কথা বলবে, শ্বশুর শাশুড়িকে আঘাত দিয়ে কথা বলবে, আল্লাহর হাবিব বলেন এই নারীও জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। কোথায় যাবে বলেন? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় যাবে ভাইয়ারা আমার? আচ্ছা বলেন তো, এই দোষগুলো আমাদের মা বোনদের মধ্যে আছে কিনা? কি ভাই কথা বলেন না, আছে কিনা? আছে। জবানের হেফাজত তো এখন নাই বললেই চলে, যখন যা আসে তাই বলে, যখন যা বলতে মনে চায় তাই বলে। আচ্ছা আপনারা যারা আমার সামনে আছেন, এতক্ষণ যা বলছি আসলে কি কিছুটা বুঝছেন আপনারা? বলেন। আমাদের প্রথম কথা ছিল অধিকাংশ নারী কোথায় যাবে? বলেন বলেন। জান্নাতে নারীদের সংখ্যা কম হবে না বেশি হবে? জান্নাতে কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে জবাব দিতে হবে। বলেন, জান্নাতে নারীদের সংখ্যা কম না বেশি? কম। আর জাহান্নামে নারীদের সংখ্যা কম না বেশি? বেশি। বলেন কম না বেশি? বেশি। তো নারীরা কেন জাহান্নামে বেশি যাবে? কারণ কয়টা পাইলাম? বলেন না কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো আপনারা মুখস্থ করেন, যাতে মাঝে মধ্যে মা বোনদেরকে আপনারা শুনাইতে পারেন। হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, এক নম্বরে লানত দেওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, বদদুয়া করা যাবে না। দুই নম্বরে স্বামীর অবাধ্য হওয়া যাবে না। তিন নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক না বেঠিক কথা বলেন? তাই নবীজি বলেন, কে নারীর দলেরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে এক নম্বরে তোমরা কি করো? আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে তোমরা ব্যয় করো, আল্লাহর পথে তোমরা খরচ করো।
দুই নম্বরে আমার আপনার নবী বলেন, হে নারীরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করো, অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ আমার মা বোনেরা, যদি আপনি কি করেন, কোনো প্রতিবেশীকে কষ্ট দিয়ে মারা যান, আল্লাহর হাবিব বলেন আপনি জান্নাতে যাবেন না। হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যান, যদি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে মারা যান, যদি আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়ে মারা যান, যদি আপনি আপনার কোনো বোনকে কষ্ট দিয়ে মারা যান, আল্লাহর হাবিব বলেন আপনি জান্নাতে যাবেন না। যতই আপনি নামাজ পড়বেন, যতই রোজা রাখবেন, যতই আপনি হজ উমরা করবেন, হে পর্দার আড়ালের মা বোনেরা, যতই আপনি দান সাদাকা করবেন, যতই আপনি কোরআন তিলাওয়াত করবেন, যতই তাহাজ্জুদের আমল করবেন, হে পর্দার আড়ালের মা, যতই আপনি পর্দা করে চলবেন, যদি আপনি কারো মনে কষ্ট দিয়ে মারা যান, যদি আপনি কারো মনে আঘাত দিয়ে মারা যান, এই জিহ্বা দিয়ে যদি কাউকে গালাগালি করে কষ্ট দিয়ে আপনি মারা যান, আল্লাহর হাবিব বলে আপনি জান্নাতে যাবেন না, জাহান্নাম ছাড়া আপনার কপালে উপায় নাই। বলি নাউযুবিল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, শুধু মানুষকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয় এমন নয়। মুসলিম শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিল, যে নারী একটা বিড়ালকে কষ্ট দিয়ে মৃত্যু দেওয়ার কারণে ওই নারীকে জাহান্নামে যাওয়া লাগছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেছেন, উযিবাতি ইমরাতুন ফি গিরওয়াতিন আমসাকাতহা হাত্তা মাতাত মিনাল জু। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নারী ছিল, যেই নারী একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগছে। আল্লাহর হাবিব বলেন, ওই নারী একটা বিড়ালকে রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই বিড়ালটাকে নিজেও খাবার দেয় না, এমনকি বিড়ালটাকে ছেড়েও দেয় না। আল্লাহর হাবিব বলেন যে সে জঙ্গল থেকে খাবার তালাশ করে খেয়ে তার জীবনটা রক্ষা করবে। এইভাবে নারী বিড়ালটাকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে ওই নারীকে জাহান্নাম দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। তাহলে মা বোনেরা আমার একটাবার চিন্তা করে দেখেন, একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। তাই মা বোনেরা আমার, আপনি যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে মারা যান, তাহলে অবশ্যই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, তাই সাবধান, এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার আপনার আচরণ দ্বারা, আমার আপনার ব্যবহার দ্বারা, আমার আপনার কর্মের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান তো সে যে তার হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না, যে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না। আল্লাহু আকবার। এরে ভাই, আল্লাহর হাবিব বলেন, প্রকৃত মুসলমান তো সে যে তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, যে তার হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না। এরাই হলো প্রকৃত মুসলমান। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যেই নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার হাত দ্বারা কাউকে কষ্ট দিও না, তুমি তোমার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিও না, অথচ সেই নবীকে আজকে পুরো পৃথিবীর বেঈমানরা জঙ্গি বলে গালি দেয়। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হাদিসে পাকের মধ্যে আসছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন তার হাত দ্বারা কাউকে প্রহার করে না, কোনোদিন তিনি তিনার হাত দ্বারা কাউকে কখনো আঘাত করে না। আম্মাজান বলেন, এমন কি তার কোনো স্ত্রীকে কোনোদিন সে তার হাত দ্বারা আঘাত করে না। সুবহানাল্লাহ। কোন খাদেমকে আমার আপনার নবী কোনোদিন তার হাত দ্বারা প্রহার করে না, আঘাত করে না। এমন কি আমার আপনার নবী কোন বেঈমানকে কোনোদিন তার হাত দ্বারা প্রহার করে না, আঘাত করে না। তবে হ্যাঁ, জিহাদের ময়দানে আল্লাহর জন্য কাফের বেঈমানদের থেকে প্রতিশোধ নিয়েছে। কথা ঠিক না বেঠি? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই নবী বলেন, হে আমার উম্মতেরা, যদি জান্নাতে যেতে চাও,
হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। অথচ সেই নবীর বিরুদ্ধে আজকে স্লোগান দেওয়া হচ্ছে যে মুহাম্মদ একটা জঙ্গি, মুহাম্মাদের উম্মতরা জঙ্গি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বেঈমানেরা শোনো, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, মুসলমানের নবীও কোনোদিন জঙ্গি ছিল না, ঠিক না বে ঠিক কথা বলেন। তাদের নজরে জঙ্গি বলতে হলো সন্ত্রাসী। জঙ্গি বলতে কি একটু বলেন ভাইয়ারা আমার? সন্ত্রাসী। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমানের নবীও সন্ত্রাসী ছিল না। মুসলমানের নবীর উম্মত যারা, তারাও কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সন্ত্রাস কারা? আজকের ফিলিস্তিনের দিকে তাকাও, আজকের হামাসের দিকে তাকাও, আজকের গাজার দিকে তাকাও, আজকের রাফার দিকে তাকাও, ওই আরাকানের দিকে তাকাও, কাশ্মীরের দিকে তাকাও, ওই ভারতের দিকে তাকাও, তাহলে স্পষ্ট তোমরা দেখতে পাইবা পুরা পৃথিবীতে যত বেঈমান আছে, চাই তারা হিন্দু হোক, চাই তারা ইহুদি হোক, চাই তারা খ্রিস্টান হোক, তারাই হলো প্রকৃত জঙ্গি, তারাই হলো এক নাম্বার সন্ত্রাসী গোষ্ঠী, কথা ঠিক না বেঠিক? সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা, আর দোষ দেয় মুসলমানদের, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর রশিকে আমাদেরকে আঁকড়ে ধরা লাগবে, কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, হে নারীর দলেরা, যদি তোমরা জান্নাতে যেতে চাও, এক নম্বরে তোমরা বদদুয়া করতে পারবে না, দুই নম্বরে স্বামীর অবাধ্য হতে পারবে না, তিন নম্বরে কখনো জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না, হাত দ্বারা কাউকে কষ্ট দিতে পারবে না। যদি দাও, ইবাদত করার পর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, মা বোনদেরকে বলছি, আমাদের হেফাজত করা লাগবে কিনা? কি ভাই কথা বলেন না? হ্যাঁ, আমাদের হাত হেফাজত করা লাগবে কিনা? আমাদের জবানের হেফাজত করা লাগবে কিনা? বলেন বলেন, করা লাগবে কিনা? আমাদেরকে বদদুয়া করার থেকে বেঁচে থাকা লাগবে কিনা বলেন? কথার কথা কি আমরা বদদুয়া দিতে পারবো? লানত করতে পারবো? অভিশাপ দিতে পারবো? বলেন, আমরা যারা পুরুষ আছি, আমরা কি একে অপরকে কষ্ট দিতে পারবো? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ বর্তমানে তো ওয়াজের নামে এখন আওয়াজ হয়, মানুষের প্রয়োজনীয় কোনো কথা নিয়ে আলোচনা হয় না, মানুষের দরকারি কোনো কথা নিয়ে আলোচনা হয় না। মানুষকে গুনার থেকে বাঁচানোর জন্য কোনো ধরনের এই কোরআন সুন্নাহর থেকে ভীতি প্রদর্শনী আলোচনা করা হয় না। লাইলি মজনুর কিচ্ছা বলে উম্মতের সামনে কোনো লাভ আছে? কি ভাই কথা বলেন না কেন? লাইলি মজনুর কিচ্ছা বলে উম্মতের সামনে কোনো লাভ আছে নাকি ভাইয়েরা আমার? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে একটা মাপকাঠি দিয়েছিলেন। হে মুহাম্মদ, তুমি যখন জাতির সামনে কথা বলবে, উম্মতের সামনে কথা বলবে, সাহাবায়ে কেরামের সামনে কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির বিল কোরআন। হে মুহাম্মদ, তুমি তখন কোরআন দিয়ে উপদেশ দিবে, কোরআন দিয়ে জাতির সামনে কথা বলবে, কোরআন দিয়ে জাতির সামনে নসিহত করবে। যেন নবী প্রশ্ন করলেন, আল্লাহ, কোরআন দিয়ে নসিহত করলে, উপদেশ দিলে লাভ কি হবে? আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, হে নবী মুহাম্মদ, শোনো শোনো, কোরআন দিয়ে যদি জাতির সামনে উপদেশ দাও, তাহলে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, মুমিন যারা, মুমিনদের অবশ্যই কোরআনের কথা শুনলে উপকার হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অথচ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজ ওয়াজের নামে, তাফসীরের নামে ঘন্টার পর ঘন্টা কথা হয়, কিন্তু কোরআন থেকে কথা হয় না, হাদিস থেকে কথা হয় না। অনেকে তো আছে কোরআন হাদিসের তাফসীর মাহফিলের মধ্যে বসে মমতাজের গান গায়, আছে নাকি নাই ভাইয়ারা আমার? বিভিন্ন শিল্পীদের গান গায়, আউল বাউল পাউলদের গান গেয়ে প্রত্যেকটা মাহফিল থেকে লক্ষ লক্ষ টাকার হাদিয়া নিয়ে যায়। বলেন কথা ঠিক না বেঠিক? কি ভাই কথা বাস্তব নিয়ে আসলো? হ্যাঁ, ওয়াজের নামে এখন ব্যবসা চলছে ভাইয়ারা আমার, ওয়াজের নামে এখন ব্যবসা চলছে। উম্মতের দরদ নিয়ে কথা হয় না, উম্মতের প্রয়োজনীয় কথা হয় না, উম্মতকে গুনার থেকে বাঁচানোর জন্য কথা বলা হয় না।
বরং উম্মতের সামনে এমন এমন কথা বলা হয় যেই কথার দ্বারা উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কার কথা শুনবে, কার ওয়াজ শুনবে, কার পদাঙ্ক অনুসরণ করবে, কার পিছনে তোমরা ঘুরবে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে তোমরা তার পিছনে ঘুরবে, তার কথা শুনবে, তার ওয়াজ নসিহত তোমরা শুনবে, তার সামনেই তোমরা হাঁটু গেড়ে বসবে। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, এক নম্বরে যারা তোমাদেরকে ওয়াজ করে, নসিহত করে, দ্বীনের কথা বলে, দ্বীনের দাওয়াত দিয়ে জান্নাতের দিকে ডেকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে, যারা তোমাদের কাছে মোটা অঙ্কের টাকা চায় না, যারা তোমাদের সাথে কন্টাক্ট করে না, যারা তোমাদের সাথে বাজেট করে না, আল্লাহ বলেন তোমরা এদের কথা শুনবে, এদের পিছনে দৌড়াবে, এদের পদাঙ্ক অনুসরণ করবে, এদের সামনে হাঁটু গেড়ে বসবে। আর দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া হুম মুহতাদুন, যারা নিজেরাও আমল করে মানুষকে আমলের কথা বলে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই দুই গুণ যার মধ্যে থাকবে তোমরা তার কথা শুনবে। এক নম্বরে যারা তোমাদেরকে দ্বীনের কথা বলে, কোনো বাজেট করে না, কন্টাক্ট করে না। দুই নম্বরে তোমাদেরকে যেই কাজ করার কথা বলে সে নিজেও সেই কাজ করে, তোমাদেরকে যেই কাজ করতে নিষেধ করে সেও সেই কাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন তাহলে তোমরা তাদের কথা শুনবে, তাদের কথা মতে চলবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অথচ উম্মত আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, উম্মত আজকে ভুল পথে হাঁটছে। ভাইয়ারা আমার, একটা মাহফিলের আয়োজন করার আগেই তাদের মনে চিন্তা, কল্পনা, জল্পনা, ভাইরাল বক্তাকে দাওয়াত দিতেই হবে, টাকা যত লাগে তত দিব। প্রয়োজনে মাহফিল করতে যে ভাইরাল বক্তাকে আনতে যাইয়া সুদখোর থেকে টাকা নেব, ঘুষখোর থেকে টাকা নেব, জিনাখোর থেকে টাকা নেব, হারামখোর থেকে টাকা নেব। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। প্রয়োজনে একটা হারামখোরকে সভাপতি বানিয়ে দেব, প্রয়োজনে একটা সুদখোরকে সভাপতি বানায়া ওই স্টেজের মধ্যে বসিয়ে দিব। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু আমরা একটা বড় চিন্তা করলাম না, একটা বড় ভাবলাম না, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ভাইরাল বক্তা আনলাম, এই ভাইরাল বক্তার উদ্দেশ্য হলো টাকা কামাই করা, আর যারা শুনতে আসছে তাদের উদ্দেশ্য হলো ভাইরাল বক্তাকে দেখা, ভাইরাল বক্তার গান শোনা, ভাইরাল বক্তার বিভিন্ন অঙ্গভঙ্গি দেখা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরে আজকে হেদায়েত দেয় না। কথা ঠিক না বেঠিক? আছে এখন হেদায়েত? ওয়াজ বাড়ছে, হেদায়েত বাড়ে না। ওয়াজ বাড়ছে, নামাজি বাড়ে না। ওয়াজ বাড়ছে, রোজাদার বাড়ে না। ওয়াজ বাড়ছে, দাড়িওয়ালা বাড়ে না। ওয়াজ বাড়ছে, হারাম ছাড়নেওয়ালা মানুষের সংখ্যা কমে না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। কারণ হলো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যিনি ওয়াজ করেন তিনি এটাকে পেশা বানিয়ে নিয়েছেন, আর যারা ওয়াজ শুনে তারা এটাকে নেশা বানিয়ে নিয়েছেন। আর যারা ওয়াজের আয়োজন করে তারা এই দুইজনের মাধ্যমে কালেকশন করে টাকা কামাই করার একটা আশা বানিয়ে নিয়েছে। ঠিক না বেঠিক? কথা বলেন। বক্তারা হলো ওয়াজ করাই একটা পেশা, শ্রোতাদের হলো ওয়াজ শোনা এটা একটা নেশা, আর আয়োজক যারা তাদের হলো এই মাহফিলের মাধ্যমে কালেকশন করার আশা। ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্য আজকে আমাদের মধ্যে হেদায়েত নাই। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা মানুষকে দ্বীনের কথা বলে কন্টাক্ট করবে না, বাজেট করবে না, আমরা তাদের কথা শুনবো, তাদের পিছনে আমরা হাঁটবো, তাদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো। দুই নম্বরে তারা আমাদেরকে যেই কাজ করার কথা বলে তারাও যদি সেই কাজ করে, তারা আমাদেরকে নামাজ পড়ার কথা বলে তারাও নামাজ পড়ে, তারা আমাদেরকে গুনার থেকে বাঁচার কথা বলে তারাও গুনার থেকে বাঁচে, তাহলে এমন মানুষের কথা আমরা শুনবো, এমন মানুষের পিছনে আমরা ঘুরবো, এমন মানুষের পদাঙ্ক অনুসরণ করব। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন না, কথাটা কার? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত বক্তারা ওয়াজের মধ্যে বসে হিন্দি গান গায়,
মমতাজের গান গায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গানটা শুনতে যেয়ে, এই গানের সুর নকল করতে যেয়ে, এই গানটা মুখস্থ করতে যেয়ে বলেন তো তার সময় ব্যয় হয়েছে কিনা? কিরিবে আওয়াজ দিয়ে বলেন না হয়েছে কিনা? তাহলে একজন আলেম কখনো তো কোরআন হাদিস বাদ দিয়ে এইভাবে হিন্দি গান শুনে শুনে মুখস্থ করে জাতির সামনে বলে ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য এমন কাজ করতে পারে না। ঠিক না বেটি? এবার ভাবেন, যারা ওয়াজ মাহফিলে গান বলে তারা কি আসলে প্রকৃত আলেম? বলেন বলেন না ফাসেক আলেম? বলেন তারা ফাসেক, তারা ওলামায়ে সু। কারণ আল্লাহ তাআলা মাপকাঠি দিয়েছে, তোমরা ওয়াজ করবা দুইটা জিনিস দিয়ে, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন একটা কি? কোরআন আর একটা হলো হাদিস। এই দুই জিনিস দিয়ে তোমরা ওয়াজ করবা, এই দুই জিনিস দিয়ে জাতিকে তোমরা আল্লাহর দিকে ডাকবা। আদেশটা কার? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কারণ কোরআন হাদিস দিয়ে কথা বললে অনেকে পছন্দ করে না, কিচ্ছা কাহিনী বললে অনেকে পছন্দ করে, গান বললে অনেকে পছন্দ করে। কি বলেন? এই জন্য অনেকেই পথটা বেছে নিয়েছে, অনেকেই পথটা গ্রহণ করে নিয়েছে। উম্মতের প্রয়োজনীয় কথা হয় না। যেমন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গতকালকে আমি সিলেট গিয়েছিলাম। এর আগেও আমি বহুবার গিয়েছি, বিভিন্ন প্রয়োজনে যাই, মাহফিলে যাই। যাওয়ার পরে তখন ওলিয়া উলিয়াদের কবর, মাজার জিয়ারত করি। একটু মনোযোগ দিয়ে মাসআলাটা শোনেন। গতকালকে আমি সিলেট গিয়েছিলাম, প্রথমে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম, তারপরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। এই দুইটি মাজার জিয়ারত করতে যে আমি দেখতে পাইলাম, মাজারের জিয়ারতে যারা যাচ্ছে, মাজার জিয়ারত যারা করতেছে, মাজারের নিকটে যারা অবস্থান করতেছে, এদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি, পুরুষের তুলনায় মা বোনদের সংখ্যা বেশি। একটু মনোযোগ দিয়ে শুনেন। মা বোনদের জন্য ভিন্ন পুরুষের কবর জিয়ারত করা হারাম। মা বোনদের জন্য গাইরে মাহরাম পুরুষ যারা, বেগানা পুরুষ যারা, এদের মাজার জিয়ারত করা হারাম, এদের মাজারের পাশে দাঁড়ানো হারাম। মা বোনদের জন্য কবর জিয়ারত করা হারাম। তবে হ্যাঁ, তার আপন বাবা, আপন ভাই, তার স্বামী, তার ছেলে, তার বোন, তার মেয়ে, এক কথায় যাদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন পুরুষ মারা যাওয়ার পরে তার কবর জিয়ারত করার অনুমতি আছে। আর যাদের সাথে দেখা করা হারাম, এদের মৃত্যুর পরে তাদের কবরের কাছে যাওয়া, তাদের কবর জিয়ারত করা, তাদের মাজার জিয়ারত করা হারাম। বলেন না, তাদের মাজার জিয়ারত করা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর একটু ভাঙ্গা বলি, বুঝেন ভাইয়ারা আমার। বাস্তব জীবনে অনেক শুনছেন, আজকে একটু প্রয়োজনীয় কথা শুনেন। ধরেন আপনাদের এই বাড়িতে একজন বড় আল্লাহওয়ালা আছে, অনেক বড় একজন হুজুর আছে। এই হুজুর জীবিত থাকতে কোনো মা বোন তার সামনে যায় না, তাকে ভয় পায়, খুব সম্মান করে, খুব ইজ্জত করে, আর খুব প্রশংসা করে। আমাদের এই বাড়িতে একজন হুজুর আছেন, খুব আল্লাহওয়ালা, খুবই আল্লাহর ওলি, অনেক বড় তাকওয়ার অধিকারী একজন মানুষ। কিন্তু আল্লাহর হুকুমে যখন এই লোকটা মারা গেল, আল্লাহর ওলি মারা গেল, মারা যাওয়ার পরে এবার এই বাড়ির, ওই বাড়ির, পাশের বাড়ির সব বাড়ির মহিলারা দলে দলে তাকে দেখতে যাচ্ছে, যায়, তাকে দেখে আসে, আর কান্নাকাটি করে বাড়ি চলে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই হুজুর জীবিত থাকতে তার সাথে এই নারীদের দেখা করা হারাম ছিল। এবার আপনারা বলেন, এই হুজুর ইন্তেকাল করার পরে এই হুজুরকে এই নারীদের জন্য দেখা হালাল না হারাম? কিরে ভাই, কথা বলেন না, হালাল না হারাম? বলেন, এই গুনাহটা মা বোনরা করে কিনা ভাইয়ারা আমার? বলেন না, বলেন না, করে কিনা? এক বাড়িতে কোনো পুরুষ মারা গেলে আশেপাশের সব মহিলারা তাকে দেখতে যায়, কেউ গোসলের আগে দেখে, কেউ গোসলের পরে দেখে। হে আমার মা বোনেরা, মাসআলা মনে রাখেন, যেই পুরুষকে জীবিত থাকতে দেখতে হারাম, যেই পুরুষকে জীবিত থাকতে দেখা হারাম, সেই পুরুষ মৃত্যুবরণ করার পরেও তাকে দেখা হারাম। যেই পুরুষকে জীবিত থাকতে দেখতে হারাম, সেই পুরুষ ইন্তেকাল করার পরে তার কবরের কাছে যাওয়া হারাম।
যেই পুরুষকে জীবিত থাকতে দেখা হারাম, সেই পুরুষ ইন্তেকাল করার পরে তার মাজারে যে মাজার জিয়ারত করাও হারাম। তাহলে বলেন মা বোনদের জন্য বেগানা পুরুষের মাজার বলেন, কবর বলেন, জিয়ারত করা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, হালাল না হারাম? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন আর নবীজি আম্মা জান আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, আম্মা জান আয়েশা বলেন নবীকে সেই ঘরেই দাফন করা হলো, আমার ঘরেই নবীকে দাফন করা হলো। এর কিছুদিন পরে আমার পিতা আবু বকর ইন্তেকাল করলেন, নবীজির পাশে আবু বকর সিদ্দিককে দাফন করা হলো। আম্মা জান বলেন আমি যখন এই ঘরের মধ্যে প্রবেশ করতাম, যেই ঘরে নবীজি শুয়ে আছে, আমার বাবা পিতা আবু বকর শুয়ে আছে, ওই ঘরে আমি যখন যাইতাম, আম্মা জান বলেন তখন আমি আমার অতিরিক্ত কাপড় খুলে রাখতাম, আমি আমার হেজাব, আমি আমার মুখোশ, আমি আমার ওড়নাটা খুলে রাখতাম। আর আমি বলতাম এই ঘরে তো শুয়ে আছে আমার বাবা আর আমার স্বামী, কথা ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা দুফিনা মাআহুম উমর, কিছুদিন পরে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন নবীজির আরেক পাশে ওমরকে দাফন করা হলো, এবার আম্মা জান বলেন আমি এরপরে যখন সেই ঘরে প্রবেশ করতাম, সেই ঘরে আমি যাইতাম, তখন আম্মা জান বলেন আমি এত কঠিন ভাবে আমি আমার হেজাব বেঁধে নিতাম, এত কঠিন ভাবে আমি মুখোশ লাগিয়ে নিতাম, এত কঠিন ভাবে আমি জিলবাব লাগিয়ে নিতাম, এত কঠিন ভাবে পর্দা করতাম। পর্দা করার পরে আমি সেই ঘরে প্রবেশ করতাম, আর আমি বলতাম এখানে এখন একজন বেগানা পুরুষ শুয়ে আছে, যিনি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে মা বোনেরা আমার একটু চিন্তা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইন্তেকাল করার পরে নবীর রওজা মুবারকে যাইতেন, স্বাভাবিকভাবে যাইতেন, তেমন একটা পর্দা করতেন না। কিছুদিন পরে তার বাবা ইন্তেকাল করার পরে নবীজির পাশে দাফন করা হলো, কবরে দেওয়া হলো, তখনও তিনি সেই কবরের কাছে যাইতেন, স্বাভাবিক অবস্থায় যাইতেন, তেমন একটা পর্দা করতেন না। কারণ এখানে তার বাবার, তার স্বামী শুয়ে আছে, বাবার কাছে মেয়েরা তেমন পর্দা করা লাগে না, স্বামীর কাছে স্ত্রী তেমন পর্দা করা লাগে না, ঠিক না বেঠিক কথা বলেন? আম্মা জান বলেন যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিন পরে এখানে দাফন করা হলো, ওই সময় আমি যখন সেই ঘরে প্রবেশ করতাম, যখন আমি কবর জিয়ারত করতে যাইতাম, মাজার জিয়ারত করতে যাইতাম, তখন আমি স্বাভাবিকভাবে যাই না, কঠিনভাবে পর্দা করে আমি সেই ঘরে প্রবেশ করতাম। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল বেগানা নারীদের জন্য বেগানা পুরুষের কবর জিয়ারত করা হালাল নয়, বেগানা নারীদের জন্য বেগানা পুরুষের মাজারে যাওয়া হালাল নয়, এটা হারাম, এটা হারাম। হে পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান সাবধান, কোন মাজার জিয়ারত করা আপনাদের জন্য জায়েজ নয়, কোন মাজারে যাওয়া আপনাদের জন্য জায়েজ নয়। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি তারা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার মা দেখা করতে পারবে না, আপনার মা দেখা করতে পারবে না, আমার বোন দেখা করতে পারবে না, আপনার বোন দেখা করতে পারবে না, আমার স্ত্রী আপনার স্ত্রী, আমার কন্যা আপনার কন্যা, এরা দেখা করতে পারবে না, দেখা করা হারাম, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য তিনাদের ইন্তেকালের পরে তাদের কবর জিয়ারত করতে যাওয়া, তাদের মাজার জিয়ারত করতে যাওয়া, এটাও মা বোনদের জন্য হারাম, কথা ঠিক না বেঠিক? বলেন মা বোনদের জন্য কবর জিয়ারত করার অনুমতি আছে, মাজার জিয়ারত করার অনুমতি আছে? হ্যাঁ, তবে আছে আপন বাবা যারা, আপন রক্তের সম্পর্কীয় যারা, এদের কবর জিয়ারত করতে পারবে। তবে ইসলামের প্রথম যুগের রাসূল এটারও অনুমতি দেয় না, কারণ মা বোনদের ধৈর্য কম, সবর কম, অস্থিরতা তাদের মধ্যে বেশি। যদি কবরের কাছে যাইও শুরু করে দেয় বাবা রে কি হইল রে, তাহলে বলেন সব হবে না গুনাহ হবে? কি ভাই কথা বলেন না, সব হবে না গুনাহ হবে? এই জন্য ইসলামের প্রথম যুগে মা বোনদের জন্য কবর জিয়ারত করা নিষেধ ছিল।
নবী তারপরে অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে যে কবর জিয়ারত করতে যে গুনাহ করা যাবে না, কবর জিয়ারত করতে যে পাপ কাজ করা যাবে না, কবর জিয়ারত করতে যে শিরকি কোনো কথা বলা যাবে না। পরবর্তীতে রাসূল অনুমতি দিয়েছেন, তবে শর্ত সাপেক্ষে দিয়েছেন আপন মাহারাম যারা, আপনজন যারা, তাদের কবর জিয়ারত করতে পারবে, তবে বেগানা কোনো পুরুষের কবর জিয়ারত করতে পারবে কি? ভাই কথা কি বুঝে আসছে? তাহলে মা বোনরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানা লাগবে কিনা? বলেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানা লাগবে কিনা? বলেন না। এই আমি কথা শেষ করি, দাঁড়ান 5 মিনিট, আমি আমার আলোচনা শেষ করছি। তাহলে বলেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানা লাগবে কিনা? ভাইয়ারা আমার, একটু আওয়াজ দিয়ে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না, লাগবে কিনা? তাহলে মা বোনদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ পাইলাম আমরা, বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন না। 1 নম্বরে লানত করা, 2 নম্বরে স্বামীর অবাধ্য হওয়া, 3 নম্বরে কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বলেন না, বলেন না, প্রতিবেশীকে কি দেওয়া? একটু আওয়াজ দিয়ে বলেন, প্রতিবেশীকে কি দেওয়া প্রিয় ভাইয়েরা আমার? কষ্ট দেওয়া। আজকে যে কত প্রতিবেশী অনিষ্টতা ভোগ করতে আছে, এটার কোনো সীমা নাই। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ভালো দেখতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কল্যাণ দেখতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর ছেলের কল্যাণ দেখতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর মেয়ের ভালো জায়গা বিয়ে হোক সেটা মেনে নিতে পারে না। কি ভাই বলেন, এমন প্রতিবেশী আমাদের সমাজে আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা জাহান্নামে যাওয়ার 3য় নম্বর কারণ হলো, যদি আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলতেছিলাম শুধু মানুষকে কষ্ট দিলে জাহান্নামে যাবে এমন নয়, আল্লাহর সৃষ্টি জগতের কোন বোবা পানিকে কষ্ট দিলেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না বেঠি? যেমন নবীজি বলেছেন, বনি ইসরাইলের একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে খাবার না দিয়ে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছে। হে পর্দার আড়ালের মা বোনেরা, অপরদিকে বনি ইসরাইলের একজন দেহ ব্যবসাকারিনী নারীকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়েছে, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একটা নারী জাহান্নামে গেল, আবার অপরদিকে একটা নারী একটা কুকুরকে একটু পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গেল। বুখারী শরীফের হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, গুফির আলি ইমরাতিন মুমিসা, নবী বলেন একজন বেশ্যা নারীকে আল্লাহ মাফ করে দিলেন, মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ওই নারীটা একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা কুকুর পানির পিপাসার কারণে তার জিহ্বা দিয়ে মাটি ছাড়তেছে। ওই মহিলার অন্তরে দয়া লেগে গেল, মায়া লেগে গেল, সাথে সাথে তিনি তিনার পায়ের থেকে মৌজা খুললেন। মৌজা খোলার পরে এই মৌজাটা তিনি তিনার ওড়নার সাথে বেঁধে ওই কুকুরের তলদেশের মধ্যে ছেড়ে দিলেন। কুকুরের থেকে পানি তুলে মহিলা কি করলেন, কুকুরের মুখের মধ্যে পানি দিলেন। এক কুকুরটাকে একটু পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা এই মহিলার জীবনের জিনার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা আমার, একটাবার চিন্তা করেন, একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে নারীটা জাহান্নামে গেল, অপরদিকে একটা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গেল। তাহলে চিন্তা করে দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো মানুষ, এই মানুষকে যারা কষ্ট দিবে তারা কি জান্নাত পাবে? বলেন না, বলেন না, জান্নাত পাবে নাকি ভাইয়ারা আমার? না না, তারা জান্নাত পাবে না, তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবে কে? তাহলে বলেন, আমরা কি মানুষকে কষ্ট দিব? কি ভাই কথা বলেন না কেন? একই মায়ের পেটের 2 ভাই, এক বিগত জাগার জন্য যুগের পরে যুগ এক ভাই আরেক ভাইকে চাঁদপুর নেওয়ায় আর আনায়, ঠিক না বে ঠিক? কথা বলেন। ভাই ভাইকে এক বিগত জাগার জন্য ছাড় দিচ্ছে না, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দিচ্ছে, এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করছে,
এক ভাই অপর ভাইকে বের হওয়ার রাস্তা দিচ্ছে না, রাস্তা বন্ধ করে দিচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে 24টা ঘন্টা ষড়যন্ত্র লিপ্ত, 1 বিঘত জায়গার জন্য। কি ভাই, কথা সত্য না মিথ্যা বলেন? অথচ মরার পরে এই জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, আমি আর আপনি থাকবো না। অথচ এই দুনিয়ার মহব্বত অন্তরে এমন ভাবে জায়গা দিলাম, ভাই ভাইকে 1 বিঘত জায়গা ছাড় দেয় না, ভাই ভাইকে একটু সুবিধা ভোগ করতে দেয় না। এক ভাই আর এক ভাইকে 24টা ঘন্টা কষ্ট দিচ্ছে, এক জাল অপর জালকে 24টা ঘন্টা কষ্ট দিচ্ছে, এক বোন অপর বোনকে 24টা ঘন্টা কষ্ট দিচ্ছে। বলেন, এমন কিছু নামাজি মানুষ আমাদের সমাজে আছে নাকি নেই? নামাজ পড়ে কিন্তু মানুষের কষ্ট দেওয়ার বেলা 1 নাম্বার, নামাজ পড়ে মানুষকে আঘাত দিয়ে কথা বলার বেলা 1 নাম্বার। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন। দেখবেন আপনারা ভালোভাবে তাকাইলে দেখবেন বহু মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এরা এই সমস্ত পাপে 1 নম্বরে জড়িত। ঠিক না বে ঠিক? কথা বলেন। কারণ টাকার গরমে এরা প্রতিবেশীকে কষ্ট দেয়, টাকার গরমে এরা মানুষকে কষ্ট দেয়, টাকার গরমে এরা মানুষকে আঘাত করে। কিন্তু টাকার গরমে মসজিদের সভাপতি হয়ে গেছে, টাকার গরমে মাদ্রাসার সভাপতি হয়ে গেছে, টাকার গরমে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হয়ে গেছে। এই কয়েকদিন আগের ঘটনা প্রিয় ভাইয়েরা আমার, এক মসজিদের সভাপতি তিনি নাচ গানের আয়োজন করেছে। এই জন্য সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদের সভাপতির থেকে কি করছে? বরখাস্ত করেছে। কেন তাকে সভাপতি দায়িত্ব থেকে বরখাস্ত করেছে? এই জন্য তিনি মুসল্লিদেরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এখন টাকার গরমে টাকার জোরে সব করা সম্ভব। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন।